আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন ও দেখছেন পিপলস রেডিও 91.6 এফএম 91.6। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মুহাম্মদ সাইফুর রহমান সাইদি। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে স্টুডিওতে অতিথি হয়ে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব, হাজারো আলেমের ওস্তাজ, শ্রদ্ধাভাজন মাওলানা মুহাম্মদ সাইফুল কবির, খতিব, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনি ফোন করুন 096445500 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার বিশ্বস্ত প্রতিষ্ঠান দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার নিশ্চয়তা। দক্ষ, যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন মুআল্লিমের সমন্বয়ে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাব্বারায় 40টি স্থান জিয়ারা সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ইতিহাস তুলে ধরাই দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের মূল লক্ষ্য। আপনারা যারা ওমরায় যেতে চান, হজে যেতে চান, আর দেরি না করে আজই যোগাযোগ করুন দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। মোবাইল নাম্বার 01711163394 এই নাম্বারে, 01711163394। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশে ইসলাম প্রচারে আলেম ওলামা পীর মাশায়েখের অবদান, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, যারা কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের মাঝে দ্বীন প্রচার করেছেন, নিজের জীবনকে বাজি রেখেছেন, স্ত্রী পুত্র বাল বাচ্চাকে দূরে রেখে দ্বীনের জন্য আল্লাহ রসুলকে জাতির সামনে তুলে ধরার জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন, বাজি রেখেছেন, বিশেষ করে আউলিয়া ইকরাম, যারা বছরকে বছর নিজের বাসভবনকে পরিত্যাগ করে, নিজের খানা গ্রহণ করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলাম প্রচার করেছেন। আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন হজরতুল আল্লাম মাওলানা সাইফুল কবির হাফেজাহুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শায়েখ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى: ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة إلى آخر الآية। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, গ্রহ উপগ্রহ নক্ষত্ররাজি, পশু পাখি পাহাড় পর্বত নদীনালা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তের প্রচার বিস্তারের জন্য সৃষ্টি করেছেন।
তন্মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছেন। সেই মানুষের ভেতরে আবার এই উম্মতে মুহাম্মাদি তথা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো বান্দারা আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর ধ্যান ও খেয়াল করবে, রিয়াজাত সাধনা করবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। জি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন সে কারণে পবিত্র কোরআন আল কারীমে চমৎকার করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব আনুগত্য করবার জন্য। এখন আল্লাহকে আল্লাহ হিসেবে জানতে হবে, চিনতে হবে। আল্লাহর ইবাদত কোনটা সেটা আমাদের জানতে হবে, আল্লাহর নাফরমানি কোনটা সেটাও আমাদেরকে জানতে হবে। তবে না আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবো। এজন্য মানুষকে আল্লাহ বিমুখতা থেকে আল্লাহমুখী করবার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বহু সংখ্যক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের কাছে দিয়েছেন সহিফা এবং কিতাব। 104খানা সহিফা এবং পূর্ণাঙ্গ কিতাব মিলিয়ে আসমানি কিতাব দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সেই কিতাবের মধ্যে পবিত্র কোরআন আল কারীম হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নাজিল করার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিইউখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা যেন মানুষদেরকে গোমরাহ থেকে আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম হুজুর, আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো, মানে আমার দাদির নামে 5 কাঠা জমি আর আমার দাদার নামে 5 কাঠা জমি। জি, জি, এখন আমার দাদি পরে মারা গেছে আর আমার বাবা আগে মারা গেছে। এখন বলতেছে যে আমার চাচা বলতেছে যে আমাদের কাছ থেকে সম্পত্তি পাবে, যে আমার দাদি পরে মারা গেছে এই কারণে, আর আমার বাবা আগে মারা গেছে। জি। আপনি এটা কি মানে ইসলাম অনুযায়ী আমার চাচা কি আমাদের কাছ থেকে সম্পদ পাবে কি পাবে না, এই জন্য আর কি জানার জন্য। জি, সঙ্গেই থাকুন, আমাদের বিজ্ঞ আলোচক আপনার প্রশ্নের উত্তর দিবেন। তবে সবথেকে ভালো হচ্ছে এই বিষয়টি আপনি দরখাস্ত আকারে লিখে একজন মুফতির কাছ থেকে ফতোয়া লিখিত আকারে নিলে আপনার জন্য সবথেকে গ্রহণযোগ্য হবে। কারণ হচ্ছে এখানে অনেক কিছু কম বেশি গরমিল হতে পারে। তো আপনি লিখিত আকারে পিপলস রেডিও যে আমাদের ধর্মীয় বিভাগ আছে সেখানের মুফতির বরাবরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং আপনার পাশাপাশি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আছে, বাইতুল মোকাররম আছে, বা সারসিনা ফতোয়া বোর্ড আছে, চরমোনাই ফতোয়া বোর্ড আছে। আপনি সেখানে দরখাস্ত করেও সঠিক তথ্যটা নিতে পারেন লিখিত আকারে। কারণ অনেক সময় আমাদের শায়েখ এখন ফতোয়া দিবেন এবং সঠিক ফতোয়াই দিবেন, কিন্তু এইটা আপনার চাচা বা অনেকে গ্রহণ করবে না। এই জন্যে লিখিত আকারে দিলে সব থেকে ভালো হয়। তারপরেও আমাদের শায়েখ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি সঙ্গেই থাকুন। জি, আসসালামু যেটা আলাইকুম। আসলে বলা হয়েছে এটাই সঠিক। সম্পত্তি জমি জমার বিধান তো। তবে ইসলামিক দৃষ্টিতে বিষয়টি এমন রয়েছে। ইসলামিক দৃষ্টি এবং মুসলিম পারিবারিক আইন এবং বাস্তবসম্মত বিষয় এগুলো সরাসরি জানতে হয়, এবং প্রশ্নের উপরে কিছু প্রশ্ন থাকে সেগুলো করতে হয়, তারপরে হলো সঠিক একটি ফয়সালা দেওয়া হয়। সে কারণে আপনি একটু স্থানীয় মুফতির কাছে যাবেন এবং তিনি আরও কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের আলোকে জেনে নেবেন। তবে দাদির সম্পত্তি, দাদি যেহেতু আপনার বাবারও মা, আপনার চাচারও মা, ফলে সম্পত্তি তো চাচাও এই সম্পত্তি থেকে অংশীদার রয়েছে। এবং আপনার বাবা যদি আগে ইন্তেকাল করে, দাদি পরে ইন্তেকাল করে, সেক্ষেত্রে দাদির জন্য ভিন্ন একটি নসিহা ইসলাম দিয়েছে যে এতিমদেরকে আলাদাভাবে সম্পত্তি দিয়ে যাওয়া। দাদি আপনাদেরকে সেই সম্পত্তি দিয়েছেন কিনা, নাকি দাদি
সব সম্পত্তি তার নামে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ইত্যাদি বিভিন্ন বিষয় প্রশ্নের আলোকে জানতে হয়, তারপরে আসলে সঠিক মাসাইল বা ফারায়েজ দিতে হয়। সে কারণে চাচার দাবি একেবারে অমূলক নয়। বিষয়টি সব কিছু বিবেচনা করে আরও কিছু প্রশ্নের অবতারণা হবে, সেই আলোকে আপনি স্থানীয় মুফতিদের কাছ থেকে লিখিতভাবে নিয়ে নেবেন। জি ধন্যবাদ শায়েখ, আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন লিইউখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। তো আমাদের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সমগ্র জাহানের রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন এবং তিনি সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রায় 1450 বছর হতে চলল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এই দিন, এই ইসলাম কিভাবে চলবে সে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত এবং আমার খেলাফতে রাশেদার সুন্নাতকে আঁকড়ে ধরবে, মেনে নিবে। একই সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কালাম এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিস, বাণী এবং ইতরাতি আমার নবী পরিবার, এদেরকে তোমরা যতক্ষণ ফলো করবে, অনুসরণ করবে, তাদেরকে তোমরা অনুসরণীয় করে নিবে, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। একই সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই সঙ্গে যারা আছেন এরা তো সারা জীবন দুনিয়ায় থাকবে না, তখন তোমরা যুগে যুগে যে সমস্ত ওলামা কেরাম থাকবে, যে সমস্ত কোরআন হাদিসের পণ্ডিত থাকবে, বিজ্ঞজন থাকবে, যাদের এলেম অনুযায়ী আমল রয়েছে, যাদেরকে ওয়ালিয়া মুর্শিদা বলা হয়েছে, যাদেরকে তরিকার ভাষায় পীর মাশায়েখ বলা হয়েছে, যাদেরকে আমরা অত্যাধুনিক পরিভাষায় যাদেরকে শায়েখ হিসাবে চিনি, যারা মুরব্বী হবেন, জ্ঞান ও বিজ্ঞানে পারদর্শী হবেন এবং একই সঙ্গে সেই অনুযায়ী সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করবেন। ফোন কল আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। মানে আমাদের দাদি আমাদের নামে কোনো সম্পদ দিয়ে যায়নি, আর আমার দাদির নামে আছে সম্পদটা। আর বিষয়টা হলো, আমি মানে আমাদের মসজিদের এখানে একজনকে জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে যে আপনার চাচা পাইতো, যদি আপনারা ভাই বোন ওয়ারিশ না থাকতেন তাহলে আপনার চাচা মানে সম্পত্তি পাইতো, এই আর কি। আচ্ছা, আপনি আমাকে একটু ক্লিয়ার করেন তো বিষয়টা। মানে বিষয় হলো, আপনার বাবার একটা জমি কেনা ছিল, তো আপনার বাবা আগে মারা গিয়েছে তাই না? এরপরে জি আপনার জি, দাদি মারা গিয়েছে, মূলত জমির মালিক ছিল আপনার বাবা। না না, জমিন আমার দাদা দাদির, দুজনের নামে সমান সমান আছে আর কি জমি। আচ্ছা, আমি আপনাকে বলি, আমাদের সম্মানিত শায়েখ, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব যে পরামর্শ আপনাকে দিয়েছে, যে আপনারা হচ্ছে লিখিত আকারে কাউকে এভাবে জিজ্ঞাসা না করে জমি জমা, তারপরে তালাকের মাসালা, এগুলো হচ্ছে লিখিত আকারে যখন কোনো ফতোয়া বোর্ডে চাওয়া হয় তখন মুফতিরা বসে তারপরে একটি সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকেন। কারণ এখানে ফারায়েজের একটি বিষয় জড়িত রয়েছে এবং আপনি একভাবে কথা বলছেন, দেন এই কথাটা অন্যভাবেও হতে পারে। তো এই জন্যে উভয় পক্ষের লিখিত একটি ডকুমেন্টস লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আছে, বা আপনি কোন এরিয়া থেকে বলছেন আমি জানি না, তো আপনি সারসিনা ফতোয়া বোর্ড আছে, বা আপনার এই যে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন আপনার এই যে হাটহাজারি, সেখানে ফতোয়া বোর্ড আছে। আপনি আপনার সুবিধা মতো এক জায়গায় ফতোয়ার জন্য দরখাস্ত করেন এবং আপনারা সঠিকটা জেনে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি, জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে। আপনি ফোন করুন 09644500500 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার নিশ্চয়তা। আগামী 12 তারিখ দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ থেকে একটি টিম বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতিকে নিয়ে মক্কা আল মুকাররমার উদ্দেশ্যে যাত্রা করবে। আপনি চাইলে দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সাথে ওমরায় যেতে পারেন। মোবাইল নম্বর হচ্ছে 01711163394 এই নম্বরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ফোনটা কেটে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। জি শায়েখ, আপনি অত্যন্ত চমৎকার করে আউলিয়া একরামদের জীবনী এবং আউলিয়া একরামদের অবদান, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, তুলে ধরছেন। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আউলিয়া একরামদের ইসলাম প্রচারে অবদান একটু তুলে ধরেন। জি, তো যে কথা আমরা শুরুতে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার পরিবার পরিজন, আমার খেলাফতে রাশেদা, আমার সাহাবী, এদেরকে তোমরা অনুসরণ করবে। পরবর্তীতে যারা বিজ্ঞজন হবে, এলেম অনুযায়ী আমল করবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, যারা পবিত্র কোরআনে যাদেরকে বলা হয়েছে ওয়ালিয়া মুর্শিদা, যাদের কাজে তাজকিয়া অন্তরাত্মা পরিশুদ্ধকরণের জ্ঞান তালিম থাকবে, এই মানুষগুলোর সাথে তোমরা দিন চর্চা করবে, এদের কাছ থেকে তোমরা দিন শিখবে। এজন্য যে ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, কার কাছ থেকে দিন শিখতেছো তাকেও অবজার্ভ করতে হবে, তাকে যাচাই বাছাই করতে হবে, সে সুন্নাহ এবং বেদাআতকে একীভূত করে ফেলে কিনা। সে সুন্নাত এবং বেদাআত একই সঙ্গে গুমরাহি, ফাসিকি এগুলোকে একীভূত করে ফেলে কিনা, পর্দার লঙ্ঘন করে কিনা, হালাল হারাম বেছে চলে কিনা, পবিত্রতার জন্য ঢিলাকুলুপ টয়লেট পেপারের ব্যবহার আমল এগুলো তার ভিতরে আছে কিনা, এটা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। দেখে সেই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ এদের কাছ থেকে আমাদেরকে দিন চর্চা এলেম চর্চা করতে হবে। এই ভারত উপমহাদেশে আমরা কিন্তু কোনো নবী আমাদের কাছে এসেছে, এই বঙ্গে এসেছে এরকম কোনো অথেন্টিক সোর্স নাই। সাহাবাই কেরামদের একটা বাণিজ্যিক টিম এসেছে মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়, কিন্তু তারা এসে দ্বীনি দাওয়াত, ইসলামের দাওয়াত খুব বেশি ভালোভাবে প্রচার প্রসার করতে পেরেছেন সেটার ইতিহাসও পাওয়া যায় না। ওনারা বাণিজ্যিক কাফেলা নিয়ে এসেছেন চট্টগ্রাম, অবিভক্ত বাংলার চট্টগ্রামের তৎকালীন বন্দরে, এবং ব্যবসায়ী কাজ করেছেন। এর পরবর্তীতে ওনারা কোথায় গিয়েছেন কি, সেই ইতিহাসটাও সঠিকভাবে আমাদের মাঝে নাই। কিন্তু আমরা আমাদের দেশের ইসলাম প্রচারের ইতিহাস যদি দেখি তাহলে আমরা দেখব সেই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহে সিলেটের, বগুড়ার শাহ সুলতান মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহে, এরপরে আপনার নেত্রকোনার সুফি কামরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে, আপনার এই ঢাকার অদূরে নারায়ণগঞ্জ এখানে শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহে, বৃহত্তর খুলনা এলাকার বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহে সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আউলিয়া কেরামদের বসবাস, আউলিয়া কেরামদের আগমন ঘটেছে এই বঙ্গদেশে। আমরা যেখানে বসে আছি এর কাছাকাছি দিলকুশা এখানে রয়েছে, যেখানে নবাব বাড়িতে আউলিয়া ইকরামদের একটি স্মৃতিচিহ্ন দরগাহ মাজার রয়েছে। তাদের পদচারণায় এই এলাকায় ইসলামিক দাওয়াত, ইসলামিক বিপ্লব, অমুসলিমদের হৃদয় জয় করার মতো তাদের সেই আখলাক তাদের ভিতরে ছিল, তাদের মাধ্যমে এই বঙ্গীয় দেশে ইসলাম প্রচার হয়েছে। আমরা যদি এই সমস্ত ভিনদেশি আউলিয়া ইকরামদের জীবনচরিত পর্যালোচনা করি, তৎপরবর্তীতে যদি আমরা দেখি তাহলে দেখব আমরা বরিশালের সারসিনা দরবার শরীফ, যে দরবারকে দারুস সুন্নাত নামকরণ করা হয়েছে, সারসিনা দরবার শরীফ এই বাংলাদেশের বা এই ভূখণ্ডের সর্বপ্রথম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। 1915 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশের সর্বপ্রথম কামিল মাদ্রাসা। এবং এই কামিল মাদ্রাসার জন্য শাইখুল হাদিস নিয়ে আসা হয়েছে দেওবন্দ মাদ্রাসা থেকে। সেখান থেকে চিঠি লিখে সেখান থেকে শাইখুল হাদিস পাঠানো হয়েছে নিয়াজ মাকতুম খাত্তানি তুর্কিস্তানি, যার মাজার শরীফ এই আজিমপুর কবরস্থানে এখানে রয়েছে। ফলে আজকে আলিয়া, দেওবন্দি,
এদের মাঝে বিভাজন, ঝগড়া বিবাদ বা পারস্পরিক যেই আক্রমণ, এটা আসলে কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে এটা কিন্তু খুব বেশি দূরের নাই যে একটা সম্প্রীতি ছিল, আমাদের সিলসিলা নিসবত এক জায়গায় মিলেছে। এবং এখনও আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার হাদিসের সনদ, ইলমে হাদিসের সনদ, তাসাউফের সনদ, এটা যদি আমরা 4-5টা শায়েখের উপরে যাই তাহলে দেখা যাবে দুই ধারা কিন্তু একইভাবে একই মিলিত সুতায় হয়েছে, গাঁথা। একই সূত্রে গাথা। ফলে তোমার একটা বড় নদীর শাখা, নদী বা খাল যেটা আমরা বলি, এই একই বড় নদীর দুটি শাখা, দুটি খাল, দুই দিকে দুই রঙে প্রবাহিত হয়েছে। ফলে ইসলামের সৌন্দর্যের স্বার্থে এই বিভাজন, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সারসিনা দরবার এদেশে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছে। মানুষকে তাজকিয়া, তালিম দেওয়ার জন্য যখন এদেশে আল্লামা নেসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহে, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের থেকে দাওয়াত ও তাবলীগের মিশনের কার্যক্রম নিয়ে এসেছেন, তখন তিনি বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছেন, আমাকে ফুরফুরার আর বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটি হলো তালিম, একটি হলো তানজিম। তালিমের জন্য আমি প্রতিষ্ঠা করেছি হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দরগা, এগুলো প্রতিষ্ঠা করেছি। অপরদিকে তানজিমের জন্য সেই সময় আঞ্জুমানে তলাবায়ে হিজবুল্লাহ, জমিয়তে হিজবুল্লাহ নামে যেটা আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে, এই সংগঠন প্রতিষ্ঠা করে দাওয়াত ও তাবলীগের কাজ তিনি করেছেন। আমরা যদি আলিয়া মাদ্রাসার ইতিহাস দেখি তাহলে এই বাংলাদেশে 5.5 থেকে 6,000 মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলো নেসারিয়া, সালেহিয়া, সিদ্দিকিয়া, মুহিব্বিয়া মাদ্রাসা। একই সঙ্গে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। দিনিয়া মাদ্রাসা বাহরে শরিয়াত মরহুম শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহের হাত ধরে প্রতিষ্ঠার স্বর্ণালী যুগ শায়েখ, আমরা শুনবো প্রতিষ্ঠিত দিনিয়া হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠার অংশ। আমাদের একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শায়েখ, ফোনটা কেটে গিয়েছে, এজন্য আমরা আন্তরিকভাবে জি। দুঃখিত। তো আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে সারসিনা দরবার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দরবার। প্রায় 375 বছরের ইতিহাস এই দরবারের সাথে জড়িয়ে আছে। পথহারা মানুষদেরকে পথ দেখিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজ মানুষদেরকে আল্লাহর অলিতে পরিণত করেছে। আমাদের পীর ও মুর্শিদ বাহরে শরিয়াত সারসিনা দরবারের পীর আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় তার অবদান এবং দিনিয়া মাদ্রাসার বর্তমানে অবস্থান নিয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন। জি, সেটাই শুরু করেছিলাম। দিনিয়া মাদ্রাসা দ্বীনের প্রয়োজনে মানুষদেরকে এলেম আমল হারা হতে শুরু করেছে। একটা সময় এ দরবারের শুভ সূচনা যখন হয় তখন মানুষেরা নামের আগে মুসলিম কিন্তু নামের আগে শ্রী লিখত। তারা পূজা পার্বণে যাওয়াটা এটা তাদের কালচার মনে করত। অমুসলিমদের সভ্যতা সংস্কৃতি নিজেদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে কে মুসলমান হয়েছে কে অমুসলিম রয়ে গেছে সেটা বোঝার একটা মুশকিল হয়েছিল। তখন আল্লামা নেসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি মানুষদেরকে বুঝালেন, নামের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাররুক খান জুড়ে দিতে বললেন, এবং বললেন ধুতির পরিবর্তে লুঙ্গি পরতে, টুপি মাথায় দিতে, এবং ঈদগাহে যেতে, শবে বরাত, শবে কদর, মিলাদুন নবীর এই অনুষ্ঠানগুলো আয়োজন করতে, যাতে অর্থাৎ করে শায়েখ, আমরা যেটা জানি যে ধুতির বদলে পাজামার ব্যবস্থা করলেন, টিকির পরিবর্তে টুপির ব্যবস্থা করলেন, সিরির পরিবর্তে মোহাম্মদ, নেসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই মুহাম্মাদের জুড়ে দিলেন, এবং শুক্রবার দিন তিনি ছুটির ব্যবস্থা করলেন যাতে করে সকলে জুমার নামাজ আদায় করতে জি পারে। জি। জি। তো এই আউলিয়ায়ে কেরামদের এই অবদানের মাধ্যমে রাজনৈতিক চর্চা, এটা তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের মতো করে ইসলামিক খেদমত তাদের দ্বারাও হচ্ছে। একই সঙ্গে দাওয়াত ও তাবলীগের মাধ্যমেও কিছু খেদমত হচ্ছে। এক একজন এক একটা সাইডের খেদমত করছে। তো সারসিনা দরবারও সেরকম একটি উল্লেখযোগ্য একটি সাইড হলো মানুষকে আত্মশুদ্ধি, তাজকিয়া এবং মানুষকে আশেকে রসুল, মানুষের জীবন আচারে সুন্নাতের আমল, এগুলো যেন প্রতিষ্ঠিত হয়। তাদের সূত্র হলো ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত। মানুষ ব্যক্তি শুদ্ধ হলে সমাজ, পরিবার শুদ্ধ হলে সমাজ শুদ্ধ হলে একটা সময় রাষ্ট্র এমনিতেই শুদ্ধ হয়ে যাবে। মানুষের ব্যক্তিগত আমল আখলাক যতক্ষণ পরিশুদ্ধ না হবে
হবে, এতক্ষণ চাইলেও রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। এই সূত্র থেকে তারা অগ্রসর হচ্ছে। এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহের যেই দূরদর্শিতা, যেই মানহাজ ছিল, সেই মানহাজকে সম্মুখে রেখে প্রচলিত দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামের খেদমতের একটা মিশন, এই দরবার সারসিনা দরবার কিন্তু শতাব্দীকাল ধরে চলে আসছে। এই দরবারের প্রতিষ্ঠাতা, এরপরে মরহুম সানি, এরপরে বাহরে শরিয়ত মরহুম মোহাম্মদ শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহে ধারাবাহিকভাবে এই যে খেদমতের আঞ্জাম দিচ্ছেন, সেই খেদমতের আঞ্জামের অংশ হিসেবেই সারা দেশে প্রায় 4000 দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান হযরত পীর সাহেব কেবলার স্বপ্ন হলো সারা দেশের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এক একটি দিনিয়া মাদ্রাসা হবে। প্রত্যেকটা ওয়ার্ডে যেন কমপক্ষে একটি দিনিয়া মাদ্রাসা, মক্তব, যেখানে কোরআন বিশুদ্ধ করে শিক্ষা হবে, নামাজ রোজা শিখবে, ইসলামিক মৌলিক যেই সোর্সগুলো, মৌলিক যেই ফাজাইল মাসাইল সেগুলো জানবে। এরপরে যে যেদিকে চায়, যেভাবে চায় পড়ালেখা করবে, দিন ধর্ম দুনিয়া সব কিছুর সমন্বয়ে তারা চলবে। কিন্তু ফাউন্ডেশনটা যেন হয় দিন দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। সেই চেষ্টা, সেই স্বপ্ন কিন্তু অব্যাহত রয়েছে। ফলে আমরা যদি দেখি তাহলে দেখব যে এদেশে ইসলাম প্রচারের ব্যাপক ভূমিকা কিন্তু আলেম ওলামা আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে হয়েছে। আলেম ওলামাদের এই খেদমত কোনোভাবেই ছোট করে দেখবার সুযোগ নেই। স্বাধীনতার পূর্ববর্তী, স্বাধীনতার পরবর্তীতে আউলিয়ায়ে কেরামদের ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন? জি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন। আমি মুসলমানেরা নাকি হাতে পায়ে আলতা দিতে নেই, এটা আমাকে একটা আন্টি বলছে, এটা কি সত্যি? জি, সঙ্গেই থাকুন। আর কোনো প্রশ্ন? না। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আলামিন হুজুর। দুই সিজদার মাঝখানে দোয়াটা একটু বলবেন? জি, সঙ্গেই থাকুন। আর কিছু? না না হুজুর, এই জি, সঙ্গেই থাকুন। জি শেখ, আমাদের কাছে 2টা প্রশ্ন এসেছে। প্রথমটি হলো যে হাতে পায়ের নখে আলতা পরা যাবে কিনা? আলতার বিষয়টা আসছি, তার আগে আমাদেরকে জানতে হবে সৌন্দর্য বর্ধন মেয়েরা বর্ধনের জন্য কিছু ব্যবহার করতে পারবে কিনা। জি, প্রথমত হলো এই সৌন্দর্য কাকে প্রদর্শন করবে সেটা জানতে হবে। যদি তার স্বামী, বাবা, ভাই এদের সামনে, তারা গায়রে মাহরাম যাদেরকে দেখা দেওয়া যাবে, এদের সামনে চলাফেরা করার জন্য যদি সৌন্দর্য, বিশেষ করে স্বামীর সামনে সৌন্দর্যমণ্ডিত সাজুগুজু করতে চায়, তাহলে সেটা সুন্নাহ, সেটা ইবাদা। কিন্তু মনে রাখতে হবে সেই প্রসাধনী বা প্রোডাক্টটা হতে হবে এমন, যেই প্রোডাক্টের মাধ্যমে ব্যবহার করলে অজু গোসলের যেন কোনো ক্ষতি না হয়, সেটা মনে রাখতে হবে। যেটার কথা বলছেন আলতা, সেটার মধ্যে স্প্রিট আছে, রং জাতীয় আছে, সেটা নখের উপরে একটা প্রলেপ পড়ে, আস্তর পড়ে। জি, ফলশ্রুতিতে এটাতে অজু হয় না। অজু গোসল হয় না। ফলে নামাজ রোজা সব নামাজ বরবাদ হয়ে যায়, পবিত্র থাকার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে এমন প্রসাদানি ব্যবহার করবেন যেটা মেহেদি হতে পারে। মেহেদি ব্যবহার করা সুন্নাহ, এটা নবীজির আহলিয়াগণ করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। মেহেদি দিয়ে সৌন্দর্য করতে পারেন, অথবা এমন কোনো রং বা কাজল জাতীয় কিছু যেগুলো পানি লাগলে ধুয়ে মুছে যায় অজু গোসলের সময়, সেটা আর অবশিষ্ট থাকে না। এ ধরনের ব্যবস্থা করবেন, এটাতে ইনশাআল্লাহ অপরাধ হবে না। তবে মনে তবে রাখতে আলতা হবে, ব্যবহার করা যাবে জি না, কারণ এটার ভিতরে কেমিক্যাল আছে। জি। জি, ধন্যবাদ। আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে দুই সিজদার মাঝখানে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এটা হলো দুই সিজদার মাঝখানে পড়ার দোয়া। তবে জামাতে নামাজ পড়লে আপনি এই দোয়াটা না পড়াই উত্তম, কারণ এই দোয়া পড়তে পড়তে আর একটা রুকু হয়তো ইমাম সাহেব শুরু করে দিবেন। একাকী নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, ফরজ নামাজও যখন একাকী পড়বেন ধীর স্থিরতার সাথে, তখন আপনি এই দোয়া জি স্যার, গুলো আরেকটি ফোন পড়বেন। কল আছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জিদান নামের অর্থ কি?
জিদান নামের অর্থ কি? জিদান না দিদার? জি, ফোনটা কেটে গিয়েছে, আসলে আমরা বুঝতে পারিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার একটু ঠান্ডা লাগার কারণে বারবার হাসি দিতে হচ্ছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আজকে আমাদের মাঝে কথা বলছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল্লাহ মৌলানা মোহাম্মদ সাইফুল কবির হাফিজাহুল্লাহ। আমাদের দুইটি ফোন কল চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সাবিনা, সাইনবোর্ড থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্ন ছিল, আমি বাইরে যাই, ঠিক আছে, বোরকা হিজাব পরে যাই, জি কিন্তু তাড়াহুড়োর কারণে হাত মুজে গরমটা করা হয় না, মানে এই জন্য আমার পর্দার কোনো খেলাপ হয়। জি আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ননদের ছেলে, জি ওনার সাথে দেখা দেওয়া যায় নাকি? জি, সঙ্গেই থাকুন। আপনার আমাদের বিজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। জি শায়েখ। বাহিরে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বাহিরে যেতে গেলে বলেছেন, প্রথমত হলো তার সৌন্দর্য ঢেকে রাখতে হবে, আরেকটি হলো মাথার উপর থেকে ওড়না বা জিলবাব এটা নামিয়ে দিতে হবে যাতে চেহারা দেখা না যায়। আর আপনি যেটা বলছেন সেটা আপনার শারঈ ওজরে প্রয়োজনে আপনি বাহিরে যদি যেতে হয়, সেটা ইসলাম আপনাকে এত কঠোরতা করে না যে আপনার শারঈ ওজর আছে আপনি তারপরও বাহিরে যেতে পারবেন না, বিষয়টি এমন নয়। তবে আপনি হাত মোজা বা মোজা পরবেন কি পরবেন না সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন, যে আপনার হাত বা পা দেখলে অন্য একজন পুরুষ সে আপনার সৌন্দর্যের মাপ করতে পারবে কিনা। যদি বোঝেন, আপনার বিবেক যদি বলে যে এটার দ্বারা সৌন্দর্য প্রদর্শন হয়, সৌন্দর্যের পরিমাপ করতে পারে, তাহলে অবশ্যই আপনি হাত মোজা পা মোজা পরবেন, অথবা হাতকে ওড়না বা হিজাবের ভেতরে আটকে রাখবেন এবং আপনার বোরকা বা পাজামা এমনভাবে পরবেন যাতে পা ঢেকে যায়। আশা করি জবাবটি পেয়েছেন। আরেকটি প্রশ্ন ছিল কি যেন? আরেকটি প্রশ্ন ছিল, ননদের ছেলের সাথে দেখা দেওয়া যাবে কিনা। ননদের ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে যাবে না। অর্থাৎ তিনি হচ্ছেন গায়রে মুহরিম। জি। জি, বোন, অবশ্যই আশা করছি আপনি আমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানারিসে অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644500500 এই নম্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চেয়েছিলাম জিদান নামের আচ্ছা, আপনার সাথে আমি অনেকদিন কথা বলেছি, হ্যাঁ? আপনি একদিন একটা গজল শুনতে চান, একদিন এই কি মানে খেলোয়াড় না, জিদান। আমি না। আচ্ছা আচ্ছা আমি আজকে প্রথম। আচ্ছা, ঠিক আছে। জি, আপনার অবশ্যই আমাদের বিজ্ঞ আলোচক আপনার প্রশ্নের উত্তর দেবেন। জিদান শব্দের অর্থ কি? ওকে। জিদান অর্থ জিয়াদা থেকে বৃদ্ধি পাওয়া এবং অগ্রগামী হওয়া, উন্নতি হওয়া, প্রচুর বেড়ে যাওয়া, বৃদ্ধি হওয়া, এ ধরনের অর্থ। তবে এই নামটি আপনি রাখতে পারেন, এর আগে পিছে আরও কিছু যুক্ত করেও নাম রাখতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও উমরা করার নিশ্চয়তা। আপনি যদি হজে যেতে চান, উমরায় যেতে চান, আর দেরি না করে আজই যোগাযোগ করুন দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সাথে। দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের মোবাইল নাম্বার 01711163394 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছি আউলিয়া কেরামের অবদান, আমরা শুনছি আলেম ওলামাদের দিন প্রচারে, ইসলাম প্রচারে বাংলাদেশের অবদান। আমরা শুনবো, আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, যেমনিভাবে কিছু নাম না নিলেই হয়তোবা নিজেদের প্রতি জুলুম করা হবে। আমরা যাদের নাম বেশি করে শুনতে পাই, যেমনিভাবে আমাদের একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ ইউসুফ আলী, জি বগুড়া মহাস্থান থেকে। জি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন হলো, হুজুর সাহেবকে বলবেন যে আমি কয়েক রাত হলে স্বপ্নে মৃত মানুষের সাথে দেখা, আমার মৃত পরিচিত মানুষের সাথে দেখা হয়,
আর সাপ দেখা যায়, এই স্বপ্নের তাবিজ দেখে একটু বলবেন। স্বপ্নে মৃত্যু মানুষ দেখা হয় এবং সাপ দেখা হয়, তাই তো? একটু পরিচিত মানুষ, জি, সঙ্গে থাকুন। পরিচিত মানুষের জি সাথে জি দেখতেছি তাদের জি, খাওয়া সঙ্গে দাওয়া থাকুন। হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন আমি করুন। একটা আমার একটা প্রশ্ন ছিল। সাধারণ প্রশ্নটা হচ্ছে যে দল তো ইসলামী দল তো দুইটা, একটা হচ্ছে রিসালত, একটা হচ্ছে তাওহীদি। জি, তো আপনার অনুষ্ঠানটা কোন দলের পক্ষ থেকে? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো কিনা সে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আপনি প্রশ্ন করুন। একটা সুলতানা আর একটা হচ্ছে দীপা। দীপার নামে ডাকি, কোন নামে ডাকলে ভালো হবে? দাদা দেন। আসসালামু আলাইকুম। তানিয়া সুলতানা নামেই ডাকলে ভালো হবে, দীপা নামে না ডাকাই ভালো। জি শাইখ, আমাদের একটি প্রশ্ন ছিল যে আমাদের দর্শক ঘুমালে উনি মৃত্যু ব্যক্তিকে বেশি জি। স্বপ্নে দেখেন, পরিচিত এবং সাপ স্বপ্নে দেখেন, এই ব্যাপারে এটা একটু এটা বলবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে স্বপ্নের বিষয়টি এটা জাতীয় মাধ্যমে প্রশ্ন না করা ভালো। কারণ স্বপ্ন যখন তখন যাকে তাকে যেভাবে বলেন, যিনি তাবির করেন তার তাবিরের উপর ভিত্তি করে স্বপ্নের বিষয়টি পরিবর্তন হয়ে যায়। আপনি যেটা দেখেছেন, ইনশাআল্লাহ ভয়ের কিছু নেই। আপনি একটু দোয়া দরুদ পড়বেন এবং এই মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াব করে দিবেন, একটু কিছু দান সাদাকা সাদাকা। করে দিবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি শাইখ, ওই যে আমার আরেক বোন প্রশ্ন করেছে যে ওনার দুইটা নাম, একটা হলো তানিয়া সুলতান আর একটা হলো দীপা। জি, আপনার সেটা জবাব তো দিয়ে জি, দিয়েছেন। তানিয়া সুলতানা আপনার নামে, থেকে শুনলে আরেকটু ভালো জি হয়। জি, আপনি তানিয়া সুলতানা নামে জি, সঙ্গে দিলেই থাকুন। ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি আলামিন বলছি। হুজুর তামিম নামের অর্থটা বলবেন। তামিম জি, তামিম তামিম নামের অর্থটা বলবেন। তামিম। তামিম তামিম জি তামিম। জি, সঙ্গে থাকুন। তামিম নামের অর্থ আমাদের বিজ্ঞ আলোচক আপনাকে বলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644500500 এই নাম্বারে। আপনি আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। পিপলস রেডিও 91.6 FM মেসেঞ্জারে আপনি মেসেজ করলে আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, ভালো আছি। প্রশ্ন করুন, আমাদের সময় একেবারেই স্বল্প, প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মেয়ের নাম রাইসা জান্নাত, আমার নাম আসিফ। নামের অর্থটা, নামটা ভালো করে একটু খালি বলবেন আর কি কিছু। নাম, নাম বলুন। আমার মেয়ের নাম রাইসা জান্নাত, আমার নাম হচ্ছে আসিয়া। আমার অর্থটা জি ভালো জি কিনা আর। জি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করবো। আমার মেয়ের নাম ওয়াসিলাতা সুলতানা, আর এক নাম হচ্ছে দীপা। কোন নামে ডাকলে ভালো হবে সেটা জানতে চেয়েছিলাম। জি, এটা তো আসসালামু আলাইকুম। আমরা উত্তর দিয়েছি আমাদের। বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, আমরা ফজরের সময় যখন নামাজ পড়তে যাই, গিয়ে দেখি যে হয়তো 30 সেকেন্ড বাকি আছে, তখন অনেকে সুন্নত নামাজ পড়তে দাঁড়ায়, এটা কি ঠিক? জি, সঙ্গেই আরেকটা থাকুন। প্রশ্ন হচ্ছে জি, যে বলুন। যদি আমরা সুন্নত নামাজ ফজরের সময় পড়তে না পারি, তাহলে এই 2 রাকাত কখন পড়বো? নামাজের পরে সাথে সাথে পড়বো না সূর্য ওঠার পরে পড়বো? জি, সঙ্গেই থাকুন, আমাদের বিজ্ঞ জাযাকাল্লাহু আলোচক খাইর। আপনার উত্তর দিবেন। জি শাইখ। আমরা শেষের দিকে শুরু করি। ফজরের নামাজের সুন্নাত অন্য ওয়াক্তের চেয়ে একটু গুরুত্বপূর্ণ বেশি, অধিক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সুন্নাত ছেড়েছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। সবসময় এই সুন্নাত আদায় করেছেন, ফলে এই সুন্নাতকে কোনোভাবেই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে আপনি তো কিছু সময় পেয়েছেন, শুধুমাত্র ফজরের সুন্নাতের বেলায় আপনি যদি সুন্নতের জামাত শুরুর আগেই শুধু না, বরং জামাত শুরু হওয়ার পরেও যে পৌঁছান এবং আপনি নিশ্চিত হন যে আপনি সুন্নত আদায় করে তারপরে আবার জামাতের আখেরি বৈঠক হলেও পাবেন, সেক্ষেত্রে আপনি শুধু ফজরের বেলায় সুন্নত নামাজ একাকী পড়ে তারপরে আপনি জামাতে শরিক হবেন। আর হলো আরেকটা হলো, আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন হলো যে আসিয়া। আসিয়া না আফিয়া? হ্যাঁ, আছিয়া, আফিয়া। আফিয়া, আফিয়া। জি, আফিয়া অর্থ হলো ক্ষমা, আফিয়াতুন
ক্ষমা এই নাম, এটা আপনি নাম এটা রাখতে ভালো পারেন। না, এটা তার নিজের নাম। আহ, আর তার মেয়ের নাম হলো রাইসা। রাই- রাইস রাইসা জান্নাত। আচ্ছা, জান্নাত তো জান্নাতের নাম, এটা রাখতে ভালো নাম, পারেন, এটা ভালো রা- নাম এটা এটা রেখেছেন, এটা রাখা যাবে, এটা অসুবিধা নেই। নাম রাখতে পারেন। আর একটা ছিল আপনার আহ, তামিম। তামিম একটা নামের অর্থ জি। জানতে চেয়েছিলেন। তামিম অর্থ পূর্ণ, তামাম, পূর্ণতা, ত্রুটিমুক্ত। এটা একটা বিখ্যাত নাম, বিখ্যাত সাহাবি তামিম আদ-দারি নাম ছিল। এটা নাম রাখতে পারেন, অসুবিধা নেই। জি শেখ, আমি আপনার কাছে আবার ফিরে যাব। আমরা যাদের নাম না বললেই আজকের এই অনুষ্ঠানটা কেমন যেন আমার কাছে একটু অপরিপূর্ণ মনে হচ্ছে, যাদের মধ্যে অন্যতম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাখদুম রহমতুল্লাহ আলাই, বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, এরপরে আল্লামা শাহ সুফি নাসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আবু জাফর সালে রহমতুল্লাহ আলাই, বাহরে শরিয়ত শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ফুলতলির আল্লামা সাফ কবলাহ ফুলতলি রহমতুল্লাহ আলাই, মোকামিয়ার হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, চরমনাই রেসাক সাহেব রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। এমনি করে আরও আমাদের জানা অজানা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, তারপরে শামসুল হক ফরিদপুরি শামসুল হক রহমতুল্লাহ আলাইহি, ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আজিজুল রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ সহ আলাই, আউলিয়া ইকরাম, আউলিয়া ইকরাম সহ। মুহাদ্দিসিন ইকরামদেরকে বাদ দিয়ে আসলে স্বাধীনতা, আসলে নাম ইসলাম বললে শেষ প্রচার, হবে না, এক কথায় নাম এটা বলে কোনোভাবেই ছেড়ে দেওয়ার নয়। এবং এই অধ্যায়টা বাদ দিলে আসলে দেশে ইসলাম প্রচার, ইসলামিক তাহজিব তামুদ্দুন, মানুষদেরকে নৈতিকতার শিক্ষা, এই শিক্ষার যেই অধ্যায়টা, এই অধ্যায়টা আউলিয়া ইকরামদের জীবনী বাদ দিলে আর অস্তিত্ব টিকে থাকে না। শেখ, আমি আপনাকে বলি, আমি যখন অনার্স কমপ্লিট করতেছি, তো আমার ভাইবা পরীক্ষার জন্য পড়তেছিলাম, তো আমি মুহাদ্দিসদের জীবনী, তো সেখানে এমন একজন মুহাদ্দিস দেখলাম যিনি আমাদের ওস্তাদ ছিলেন জীবিত অবস্থায়, যার নাম ইউনিভার্সিটির ভাইবায় টানা হয়েছে, দেখা হয়েছে, আল্লামা মোস্তফা হামিদ হুজুর রহমতুল্লাহ আলাই, তারপরে সার্সিনার প্রিন্সিপাল তজম্মুল হক, তারপরে আল্লামা আমজাদ হোসাইন রহমতুল্লাহ আলাই, আসলে মৌলানা কাঠালিয়া হুজুর রহমতুল্লাহ আলাই, সুফি সাহেব হুজুর আব্দুর রশিদ সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। আসলে এই সমস্ত মানুষদের কাছ থেকে মানুষটা দিনের দাওয়াত পেয়েছে, তালকিন পেয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা শুনবো। আমাদের একটি ফোন কল আছে, আমাদের ফোন কলটি কেটে গিয়েছে। তো শেখ, আপনি সার্সিনার অবদান নিয়ে কথা বলছিলেন, তো আমি আপনাকে আরেকটু বিনয়ের সাথে অনুরোধ করব। সার্সিনা দরবার শুধুমাত্র আপনার একজন মানুষকে, পথহারা মানুষকে পথের দিশা দেবে এমনটাই না, যেমনিভাবে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের উপরে যখন কেউ আঙ্গুল তোলার চেষ্টা করেছে, তখন ঢাকার রাজপথে আন্দোলন, এবং সর্বোপরি কথা হলো অরাজনৈতিক সংগঠন হয়েও ইসলাম প্রচারে সর্বপ্রথম মাঠে ময়দানে ভূমিকা রেখেছে। এই ব্যাপারে যদি জাতির উদ্দেশ্যে আপনি একটু ক্লিয়ার করতেন। জি, এটা তো চমৎকার করে বলছিলেন। ইসলাম তো শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাতের দাওয়াতই না, বরং একটা মানুষকে কমপ্লিট মানুষ হিসেবে, আদর্শিক মানুষ হিসেবে যেন সে বেড়ে উঠতে পারে, সেজন্য যত তালিম দরকার সেই তালিম এ দরবার থেকে দেওয়া হয়। এখানে বার্ষিক 3টি মাহফিল হয়, একটা তালিমি জলসা হয়, এবং এখানের মোবাল্লিগগণ, শর্ষিনার পীর সাহেব, শর্ষিনা মাদ্রাসার উস্তাদগণ, এবং শর্ষিনা থেকে একটি বড় বৃহৎ কথা সেটা বলে থাকি, বাংলাদেশে যত আলেম প্রোডাকশন এই দরবারের কামিল মাদ্রাসা দিয়েছে, এটার বিপরীতে যত খেদমত তৈরি হয়েছে, বিভিন্ন ঘরানার, বিভিন্ন দলের, বিভিন্ন মাসলাকের মানুষেরা এই মাদ্রাসাগুলো আজকে পরিচালনা করে, কিন্তু দেখা যাবে সেই মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শাইখুল হাদিস, শাইখুল তাফসির,
মুফতি কোনো না কোনো এক বা দুজন মানুষ যারা এই সারসিনা মাদ্রাসা থেকে ফারেক, সারসিনা মাদ্রাসার ছাত্র অথবা সারসিনা মাদ্রাসার ছাত্রের ছাত্র, শেখ আমি এটা আপনাকে বাদ বলি, দিলে যেমন আর বিশ্ববরণ্য একজন মুফাসসির হিসাবে ওয়ার্ল্ড ওয়াইজ যিনি নাম লিখিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তিনিও কিন্তু শর্ষিনা মাদ্রাসার জি, ছাত্র। জি। এবং আমরা দেখেছি যে তিনি যত মাহফিল করেছেন সর্বপ্রথম সারসিনাকে সর্বোচ্চ মর্যাদায় রেখেই তিনি কথা এবং বলতেন। এই মাদ্রাসার বোর্ডিংয়ের ডাল তার পেটে আছে, এভাবে বহুবার তিনি এই কথার স্বীকৃতি দিয়েছেন। আপনি আরও জেনে খুশি হবেন, সদ্য প্রয়াত আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী, তিনি কিন্তু এই সিলসিলা পীর তরিকার মানুষ, তাকে পীরজাদা বলা হয়। জি ওনার বাবা কিন্তু শশিনার মরহুম নেসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহের হাতে বায়াত ছিলেন এবং তালিমি খলিফা ছিলেন ওনার বাবা। ফলে জি আপনার কোথায় যাবেন, এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমাদের ছোটবেলায় দেখেছি, আব্দুল ওহাব বুলবুলে বাংলাদেশ। জি আমরা ছোটবেলায় তো এই তিনজন বক্তাকেই চিনত মানুষ, সাইদি, যুক্তিবাদী এবং বুলবুলে বাংলাদেশ। জি এই তিনজন মানুষই কিন্তু এই শর্ষিনা মাদ্রাসার ছাত্র ছিলেন। ছাত্র এবং এখানে পড়ালেখা করেছেন। ফলে একটি মানুষকে, একটি সভ্যতাকে, একটি সমাজকে পরিবর্তন করতে গেলে আদর্শিক লড়াই দরকার হয়, শেখ আমাদের একটি আদর্শের ফোন কল শিক্ষার আছে। দরকার হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, যে এই আমার একটা মানে জোহরের 4 রাকাত বিশিষ্ট নামাজ আর কি। হ্যাঁ, জি এখন মনে করেন আমি এই 2 রাকাত পইরা মনে করেন দাঁড়ায় গেছে আর কি, মানে বৈঠক করতাম না, দাঁড়ায় গেছে। মানে দাঁড়ায় মনে হয়েছে আমার নামাজটা ভুল হয়েছে, সুজদা দিলেই শেষ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবো নামাজটা। তো পরবর্তীতে আমি মনে করেন এই সুজদা দিছি না, দুটো দিক দিয়ে সালাম ফিরাই দিছি আর কি। জি সালাম সঙ্গেই থাকুন, ফিরাই আমরা বুঝতে পেরেছি, আপনি সঙ্গেই থাকুন, না আমরা না না, আরেকটু রয়েছে ভাই, আরেকটু রয়েছে ভাই। জি সালাম দ্রুত ফিরাই করতে দেওয়ার হবে। পরে, জি সালাম ফিরাই দেওয়ার পরে মানে মনে হইতে পারে সাথে সাথে আবার সুজদা দিছি, এটা হইব কিনা বা জি সঙ্গেই বা থাকুন। নতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আবার বগুড়া মহস্থান থেকে। জি শাইখ, আপনার মুখ দিয়ে একটা কথা শুনলাম, যে কথাটা শুনে আমার শুনতে পানি আসছে। বক্তার ওয়াজেন বহুত শুনতে, আমার উত্তরবঙ্গে বেশি ওয়াজ করতে আব্দুল ওহাব সাহেব বলছিল, এনার দেশের বাড়ি কোন জায়গায়, শাইখের কাছ থেকে একটু জানতে চাই। জি সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা বলবো। জি যে শেখ। ওনার দেশের বাড়ি বরিশালে, এটা সম্ভবত কাউখালীর ভিতরে পড়েছে, বরিশালের পিরোজপুর জেলায় ওনার বাড়ি, তবে থানাটা কাউখালী, সম্ভবত পিরোজপুর জেলা, এটা নিশ্চিত। আর যে ভাই প্রশ্ন করেছিলেন, উনি দুই দিকে সালাম ফেরানোর পরে যদি কথাবার্তা না বলেন, স্থানচ্যুত না হন, সঙ্গে তাহলে সঙ্গে দাঁড়িয়ে যায়। আবার যদি বসে পড়ে তিনি সহসিজদা দেন এবং আবার আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দয়মাসুরা পড়ে আবার সালাম ফিরিয়ে কমপ্লিট করতে হবে। যদি এটা করেন তাহলে হবে, আর যদি উঠে যেয়ে থাকেন তাহলে এটাকে আবার কাজা আদায় করতে হবে। জি সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওটা তো উত্তর তো ঠিক হলো না। আমরা তো ছোটবেলায় শুনেছি যে আব্দুল ওহাব সাহেব বুলবুলি তুললাম, বরিশাল কেমন করে হয়? এক সময় খুলনা এবং বরিশাল বৃহত্তর বরিশাল ছিল, একটা ডিভিশন ছিল। পরবর্তীতে এটা আপনার দুইটা ডিস্ট্রিক্ট হয়েছে, পরবর্তীতে আবার দুইটা জেলা হয়েছে, আমরা বিভাগ হয়েছে। সবসময় পোস্টালে লিখেছিলাম যে হাবিবুর ইতিয়ালা ঠিক আব্দুল আছে, ওহাব। জি জি ঠিক আছে। ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আপনারা যে সময় লিখছেন সে সময় বরিশালের, বর্তমান বরিশালের এই অংশ খুলনা বিভাগের ভিতরে ছিল, খুলনা জেলার ভিতরে ছিল। আপনারা যেটা বলেছেন সেই সময় ঠিক ছিল, এখন যেটা বলছি এটাও ঠিক, সঠিক আছে। পরবর্তীতে এটা বিভক্ত হয়েছে। শেখ, আমি আপনার থেকে একটু জানতে চাই, আপনি যদি বাহরে শরিয়াত আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের জীবনের কিছু অংশ বা তার কর্ম জীবন নিয়ে কিছু বলতেন। একটি আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমাদের পীরে মরহুম, আমার ছাত্র জীবনের শুরু যখন হয় তখন ওনার দায়িত্বের প্রথম দিক, জি 91 সালে হয়তো উনি, 1991-তে হয়তো উনি দায়িত্বভার দায়িত্ব গ্রহণ গ্রহণ করেছেন। করেছেন। জি 90-91-তে আমি 1993-তে ক্লাস 4-এ শর্ষিনা মাদ্রাসায় ভর্তি হয়েছি। জি ভাব গাম্ভীর্য এবং তার চলন বলন কথা,
তীক্ষ্ণ দৃষ্টি, আমল, তালিম, তরবিয়াত, এটা একটা ছাত্রকে প্রভাবিত করেছে তার ব্যক্তিত্বের দ্বারা। জি শুধু ছাত্র না, এদেশের রাজনৈতিক অঙ্গনের বড় বড় নেতা যারা এই দরবারে গিয়েছেন বা হুজুরের সাথে দেশ বিদেশে সফরে গিয়েছেন, তারা এখানে আসলে অবাক হয়ে যেত। আমি দেখেছি 2001 সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের পক্ষ থেকে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মসজিদের খতিব তিনি এসেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মসজিদের খতিব তারা মাজার এসেছেন, মসজিদের খতিব। খতিব এসেছেন। তারা এই দরবারের এই আয়োজন, এই মাহফিল, সুন্নাতে নববীর এই চমৎকার আমল, ছাত্রদের এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা, তৎকালীন সময় 3000-এর বেশি ছাত্র ছিল, এখন তো সেটা 5000-এর কাছাকাছি ছাত্র। দুটি মাদ্রাসা, এখন তো দুটি মাদ্রাসা মিলে প্রায় 10,000-এর উপরে ছাত্র। আলিয়া মাদ্রাসা, এরপরে দিনিয়া মাদ্রাসা, দাওরায়ে হাদিস, ইফতা বিভাগ, এই মাদ্রাসা, হিফজুল কোরআন বিভাগ, এই মাদ্রাসাগুলোর এই ছাত্রদের আমল আখলাক দেখে তারা অভিভূত হয়েছে। তারা অকপটে স্বীকার করেছে আরাফার ময়দান যেই জমায়েত তারা দেখেছেন, সেই জমায়েতের পরে পৃথিবীতে আর কোথাও তারা সুন্নতে নববীর আদর্শে এত চমৎকার সুশৃঙ্খল ব্যবস্থাপনা, লাভ ফাল, চিৎকার নেই, তালিম, তলকিন, এটার ভিতরে একটি আবেগ ঘন পরিবেশ, এটা দ্বিতীয় আর কোথাও তারা দেখেন। জি শেখ, আমাদের একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, বেতের নামাজ তো 3 রাকাত আমরা জানি, অনেকে বলে 1 রাকাত নামাজ কি পড়া যায়? জি, সঙ্গেই থাকুন, আমাদের বিজ্ঞ আলোচক আপনার উত্তর দিবেন। আচ্ছা। জি শেখ। বেতের নামাজ আমরা হানাফি মাযহাবের অনুসরণ করে যারা ইসলামী শরিয়া ফলো করি, তারা 3 রাকাতই পড়ি। 1 রাকাতের ব্যাপারে হাদিস আছে, কিন্তু হাদিস একটি, আরেকটি হলো সুন্নাহ, যেটা ধারাবাহিকভাবে আমল চলে আসছে উম্মতের, সেটা আমল করাই শুদ্ধ। তবে আপনি যদি হানাফি মাযহাবের ভিন্ন অন্য মাযহাব তরিকা ফলো করেন, সেই আলোকে তাদের দৃষ্টিভঙ্গিতে যদি আপনি পড়তে চান, সেটা আপনার ব্যাপার। তবে হাদিসে এই বর্ণনা আছে, তবে সুন্নাহ সম্মত বর্ণনা, এবং ভালো হয় যদি আপনি 3 রাকাত যেটা পড়ছেন সেটাই অব্যাহত রাখেন। জি শেখ, আমি আপনার থেকে একটু ক্লিয়ার করতে চাই, আমরা কি হাদিস অনুযায়ী চলবো না সুন্নাত অনুযায়ী চলবো? আমরা নিঃসন্দেহে সুন্নাহ অনুযায়ী চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আমার সুন্নাত এবং খেলাফতের রাশেদার সুন্নাহ। ফলে আমাদেরকে সুন্নাহ অনুসরণ করতে হবে, সুন্নাহের বাইরে আমল করবার সুযোগ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। জি ওই সাকিনে যাওয়ার ইচ্ছা থাকে, এটা কোন জেলার মধ্যে কোন দিক দিয়ে যাওয়ার একটু বলে দিবেন? জি, সঙ্গেই থাকুন, আমাদের বিজ্ঞ আলোচক আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি একটু সার্সিনার লোকেশনটা বলে দিবেন। আপনি মনে হচ্ছে উনি বগুড়া থেকে বলছে, এরকম একটা বলেছিলেন। তো যেভাবেই হোক আপনি ঢাকাতে আসবেন, ঢাকাতে এসে সন্ধ্যার পূর্বেই যদি সদরঘাটে পৌঁছান, তাহলে সদরঘাট থেকে লঞ্চ ছাড়ে বরিশাল, প্রত্যেক দিন বরিশাল গিয়ে আপনি যেতে পারবেন, অথবা সারসিনার সম্মুখ দিয়ে পিরোজপুরে লঞ্চ যায়। সপ্তাহের সব দিন যায় কিনা এটা আমার জানা নেই, তবে যায়। বর্তমানে রাস্তা ভালো হওয়ায় এই রুটের লঞ্চ কিছুটা কমে গেছে। আর যদি আপনি সায়দাবাদ, গুলিস্তান, ধোলাইপাড় আসেন, তাহলে বরিশালের গাড়িতে আপনি বরিশাল গিয়ে গড়িয়ার পাড় নেমে সারসিনায় যেতে পারবেন, অথবা সারসিনা স্বরূপকাঠি যাওয়ার পরিবহনও আছে। সেই পরিবহনে যদি উঠতে পারেন, তাহলে দরবারের সামনে আপনি নামতে পারবেন। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি জায়গা, যেখানে আমাদের অনারেবল রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় থাকেন। রাষ্ট্রপতি মহোদয়ের মসজিদের যিনি খতিবের দায়িত্ব পালন করছেন, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল্লাহ মাওলানা মোহাম্মদ সাইফুল কবির হাফেজাহুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি হজে যেতে চান, ওমরায় যেতে চান, আপনি যদি মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাব্বারা আপনি ঘুরতে চান,
আপনি দেখতে চান, আপনি আর দেরি না করে দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সাথে যোগাযোগ করুন। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের মোবাইল নাম্বার হচ্ছে 01711163394, এই নাম্বার 01711163394, এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আরও কিছু মানুষের নাম বলবো, যেমনিভাবে আল্লামা শাহ হামাদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, যিনি ইসলামের কথা বলতে গিয়ে, যিনি আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় তুলে ধরতে গিয়ে একসময় অ্যারেস্ট হয়েছেন, এমনকি তাকে রিমান্ডে নিয়ে তার মুখে প্রস্রাব করার হুমকিও দেওয়া হয়েছে। যেই মুখ দিয়ে তিনি বুখারী পড়াতেন, যেই মুখ দিয়ে তিনি কোরআনে কারিম মুখস্থ করেছেন, আল্লাহ তার নজিরও দেখিয়েছেন যে সেই ঐশী তার মা বাবাকে নিজ হাতে হত্যা করেছে। এটা আসলে ওই সন্তান হত্যা করেনি, এটা কোরআনের সাথে, বুখারীর সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে, আলেমের সাথে বেয়াদবি করার কারণেই হয়েছে বলে আমরা মনে করছি। তো বাংলাদেশের আরও প্রখ্যাত যেমন উজানির কারি সাহেব আছেন, এরপরে অনেক রয়েছেন, যেমন কলাকাছিয়া হুজুর আল্লামা মুফতি সঈদুর রহমান রহমতুল্লাহ আলাই আছেন, ইসাদির কারি একুব সাহেব রহমতুল্লাহ আলাই আছেন, হাতেম মাওলানা হুজুর রহমতুল্লাহ আলাই আছেন। এরকম বাংলাদেশের প্রসিদ্ধ অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম রয়েছেন, আবেদ আলেম আল্লাহর ওলিরা রয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের মাধ্যমে আমাদের কাছে দ্বীনকে পাঠিয়েছেন, আমরা এদের মাধ্যমে দ্বীন পেয়েছি। তো শায়েখ, আপনি, আমাদের সময়ও একেবারে শেষ পর্যায়ে, তো আমরা তো অনেক আলোচনা, আরও এই আলোচনা করতে গেলে দীর্ঘদিন সময় নিয়ে করতে হয়, তা আসলে এত ব্যাপক বিস্তীর্ণ সময় তো মিডিয়াতে পাওয়া যায় না। তো আপনি যদি আমাদের ওস্তাজুল আসাতিজা সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল হুজুর ছিলেন, যিনি বাইতুল মুকাররমের খতিবের প্রস্তাবনা পাওয়ার পরেও তিনি সেটাকে ডিনাই করেছেন, তিনি অ্যাকসেপ্ট করেননি। তিনি ছাত্রদেরকে পড়ানোর জন্য এবং নিজের আমলকে মজবুত করার জন্য তিনি সারসিনাতেই রয়ে গিয়েছেন। আল্লামা আমজাদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, আবেদ জাহেদ, একদিকে শাইখুল হাদিস, তাফসির এবং ফকিহ ছিলেন, এবং কোরআন তেলাওয়াত যখন ফজরের নামাজে তিনি করতেন মনে হচ্ছে যেন কোরআন নাজিল হচ্ছে, আল্লাহু আকবার। সুরের মূর্ছনা। আজকে তো ভালো আলেম হলে ভালো বক্তা না, ভালো বক্তা হলে ভালো কারি না, ভালো কারি হলে ভালো আমল না, নানান ত্রুটি আজকে আমাদের ভেতরে আছে। জি, কিন্তু আমজাদ সাহেব রহমতুল্লাহ আলাইহে, যিনি বাইতুল মুকাররমের খতিবের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু মুজাদ্দিদ-ই-জামান আবু জাফর মুহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহে তাকে পরামর্শ দিলেন, আপনার ওই জায়গাটা আপনার জন্য না, আপনার জন্য এলেমের খেদমত করবেন, ছাত্রদেরকে দর্স তাদরিস তালিম তাআল্লুমের এই মিশনের ভেতরে আপনি থাকবেন, এটাই তো আপনার জন্য সম্মানের এবং এটা বরকতের। শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, পরবর্তীতে প্রিন্সিপাল হলেন, এবং শুধু মাদ্রাসা শিক্ষায় যে তিনি বড় হয়েছেন বিষয়টি এমন নয়। তিনি যখন ডিগ্রি পরীক্ষা দিতে গেছেন, হুজুর মানুষ তখন ডিগ্রি পরীক্ষা দিতে যাবে, আলেম ওলামারা জেনারেল শিক্ষাকে অ্যাভয়েড করত, এই প্রেক্ষাপটে তিনি পরীক্ষা দিতে গিয়েছেন, এটা মানুষ ভালোভাবে নেয় নাই। তার সহপাঠী যারা শিক্ষার্থী, যারা পরীক্ষার হলের ক্যান্ডিডেট যারা ছিল, তারাও ভালোভাবে নেয় নাই। কিন্তু রেজাল্টের দিন দেখা গেল তিনি বেঙ্গল ফার্স্ট হয়েছেন। এত মেধাবী মানুষ ছিলেন, তাকওয়া পরহেজগারি এত বেশি ছিল। পরীক্ষার দিন রুমে বসে মসজিদে মাজার শরীফের কাছে বসে কিতাব মোতালা করছেন তো করছেন, এদিকে পরীক্ষার ঘন্টা বেজে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, তিনি কিতাব মোতালা করেই চলছেন। জি এই শায়েখ, মানুষগুলো যারা জীবন্ত আশেকে রসুল ছিলেন। আমি আপনার থেকে আরেকটি বিষয় জানবো, একদম সংক্ষেপে, আমাদের সময় একেবারেই স্বল্প, আমরা একেবারে স্বল্প সময় পৌঁছেছি। আল্লামা মোস্তফা হামিদ হুজুর রহমতুল্লাহ আলাই সম্পর্কে যদি একটু বলতেন। তিনি তো বাহরুল উলুম ছিলেন, মুফতি আজম ছিলেন, ভাইস প্রিন্সিপাল ছিলেন, দেশের বিভিন্ন মাদ্রাসায় তিনি শাইখুল হাদিস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ছিলেন, সর্বশেষ চর্চিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এবং আমৃত্যু তিনি মরহুম বাহরে শরিয়ত রহমতুল্লাহ আলাইহের সাথে থেকেছেন, কিতাব লিখেছেন, এবং সারসিনা ফতোয়া বিভাগের প্রধান ছিলেন।
এবং তিনি বলতেন এখনো পর্যন্ত আমি যতটুকু লেখাপড়া করি তোরা তার ধারে কাছেও না, সবাই মিলে এতটুকু পড়িস না। শেখ, আমি যতদূর দেখেছি যে হুজুর অনেক সময় পা ওই রশি দিয়ে বাঁধতেন বা গামছা দিয়ে বা রশি দিয়ে ওই খাটের আপনার ওই যে খুঁড়া যেটাকে বলি আমরা এটার সাথে, যে উনি একটু ঘুম পড়লে যদি নাড়া খায় তাহলে টান পড়লে উঠে যেতেন, উঠে গিয়ে হয় নামাজ পড়তেন, না হয় হুজুর তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। আমরা একেবারেই শেষ পর্যায়ে শেখ, আরেকটি দরবার আছে বাংলাদেশের, যেটি আমরা না বললেই নয়। বিহারীপুর যে দরবার, এখন বিহারীপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, এখন কামিল মাদ্রাসা হচ্ছে। তো বিহারীপুরের যিনি আল্লামা আনসার উদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, যিনি এখন বর্তমান সারসিনা যে ভাইস প্রিন্সিপাল আছে, মৌলানা রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন সালিহি মাদ্দাজিল্লাহুল আলীর শ্বশুর, তিনিও যুগশ্রেষ্ঠ একজন আলেম, অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং জমিয়ত হিজবুল্লাহর সাথে তিনি খেদমতের আঞ্জাম দিচ্ছেন। তার যে ছেলে আপনার আল্লামা মুয়াজ্জাম হোসেন আনসারী হাফেজাহুল্লাহ, তিনি শশীনা মাদ্রাসার মুফাসসির হয়েছেন, এখন তিনি তার প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। তো এরকমের যুগশ্রেষ্ঠ মনীষীদের জীবনী আমরা আরও শুনব, এবং আপনারা এসে জাতিকে এই মনীষীদের জীবনী নিয়ে কথা বলবেন, যাতে করে দেশ ও জাতির কল্যাণে একটি সন্তানকে আলেম আবেদ হিসাবে সমাজ গড়ে তুলতে পারে, পরিবার গড়ে তুলতে পারে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে আমাদেরকে